আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং যে কারণে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আমি মাননীয় আদালতের কাছে 2023 সালের 12ই জুন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়নি, সেই মর্মে আমি এই নির্বাচনকে বাতিল চেয়ে একটি আবেদন আজকে মাননীয় বিজ্ঞ আদালতে আমরা পেশ করেছি আমার আইনজীবীর মাধ্যমে, সেটা গ্রহণ এবং সেটা গৃহীত হয়েছে। আমি আশা করি মাননীয় আদালত তার বিজ্ঞ বিবেচনা দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি নিরপেক্ষ একটি আদেশ আমাদের জনগণের জন্য আমাদের জন্য দিবেন। এখানে আপনারা বিষয়টি ভালো করে জানেন যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো নির্বাচনই নিরপেক্ষ হয়নি। 2018 সালের নির্বাচনের কথা আপনাদের মনে আছে, যেখানে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাদেক আবদুল্লাহ নির্বাচন করেছিল, সেই নির্বাচনের আগের দিন রাতে সব নির্বাচন শেষ করে দিয়ে উনি লক্ষাধিক ভোটে বিজয়ী হয়েছে। যেখানে বিএনপির ক্যান্ডিডেট ছিল, জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছিল, তাদের কোনোই ভোট ছিল না, মিনিমাম কারোরই কোনো জামানত তারা রাখার চেষ্টা করে নাই। এরপরে আবার যখন সাদেক আবদুল্লাহর চাচা 2023 সালে নির্বাচন করতে আসেন সাদেক আবদুল্লাহর পরিবর্তে, তখনও আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে যেখানে সাদেক আবদুল্লাহ তার ভাইয়ের ছেলে, প্রধানমন্ত্রীর ভাইয়ের ছেলে নির্বাচন করতে এসে সেই দিন যে নির্বাচনে যে একটি যে ভোট ডাকাতি করেছিল, সেই পুনরায় তার ভাই আবার এই নির্বাচনে তাকে কি ভোট ডাকাতির জন্য পাঠিয়েছেন কিনা, এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তার নিশ্চয়তা কি? আমি ভরা মজলিসে সেই প্রধান নির্বাচন কমিশনকে আমি প্রশ্ন করেছিলাম, আপনার হাজারো জনতা সেখানে ছিল, সাংবাদিকরা ছিল, উনি আমার কথার কোনো জবাব দিতে পারেন নাই এবং জবাব দেন নাই। পরবর্তীতে আমি প্রতিদিন বিভিন্ন সময় সাংবাদিকদের বলেছি, লিখিত অভিযোগের মাধ্যমে বলেছি যে এই নির্বাচন কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, এই নির্বাচন একটি সুষ্ঠু কারচুপির নির্বাচনের দিকে যাচ্ছে। আমি প্রথম থেকেই বাধা দিয়ে আসছিলাম যে এখানে ইভিএমের মাধ্যমে ভোট হওয়া চলবে না, কারণ এই ইভিএম ওনাদের নিজস্ব বানানো মেশিন, এই মেশিনের লাঙ্গলে ভোট দিলে সে ভোট চলে যাবে নৌকায়। শেষ পর্যন্ত ওনাদের যে সর্বশেষ যে ওনাদের ষড়যন্ত্র, সেটা ছিল ভোটের দিন প্রতিপক্ষকে ভোট সেন্টারে যেতে দিবে না, প্রতিপক্ষর কোনো কর্মীকে যেতে দিবে না, প্রতিপক্ষের কোনো এজেন্টকে দেখে দিবে না, এবং সেটা ভোটের দিন তারা করেছে। সেটা আপনারা চিত্রায়িত করেছেন, আপনারা ভিডিও ফুটেজ নিয়েছেন, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আপনারা জানেন আমাকে শারীরিকভাবে নির্যাতিত করা হয়েছে, আমাকে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, 2টা সেন্টার থেকে আমাকে বের করে দিয়েছে, আমার কর্মীদেরকে মেরে রাস্তায় ফ্ল্যাট করে দিয়েছে। আপনারা জানেন যে একজন প্রতিদ্বন্দ্বীকে মেরে তার দাঁত ফেলে দেওয়া হয়েছে। তারপর এবং আমরা সবাই একসাথে নির্বাচন বর্জন করেছিলাম, কিন্তু কেউ আমাদের কথা, এই ফ্যাসিস্ট সরকার আমাদের কথা আমলে নেয়নি। তাই আজকে আমরা পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে ভেবে আমরা মাননীয় আদালতের কাছে আমরা এই আবেদন নিয়ে গিয়েছি যাতে ওই নির্বাচনকে বাতিল করে আবার আরেকটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে।